আপনার কাছে আমাদের জানার ইচ্ছা, আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আপনি আন্তরিকভাবে কাজ করবেন কিনা? শুনেন, এই এলাকার মানুষের জন্য আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে কৃষিকে আমরা আধুনিকায়ন করবো। এই এলাকার মানুষ কৃষির ন্যায্য হিস্সাটা পাচ্ছে না। যে সময় কৃষি আসে এই সময় বাজারে নিলে এটার দাম থাকে না। এই জন্য কৃষিকে আধুনিকায়ন করার জন্য কোল্ড স্টোর ব্যবস্থা করা, বাজারজাত করার আগে সিন্ডিকেট ভেঙে দেওয়া। একই টমেটো এক খেতে কৃষক বেচে 5 টাকা, আর ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড দুর্গাবাড়ি আমাদের শান্তিপাড়া বাজার, নতুন বাজার, মেট্রো বাজার আমরা কিনি 25 টাকা। তাহলে এই মাঝখানে কি হয়ে যায়? কৃষক এই অধিকারটা পাচ্ছে না। আমরা চেষ্টা করব সকল সিন্ডিকেট ভেঙে দিই এই এলাকার চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য আমরা চেষ্টা করি। অবকাঠামোর দিক দিয়ে আপনাদের কি? অবকাঠামো তো আমরা যেটা বললাম, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। যারা বঞ্চিত হয়েছে, যারা আগে পান নাই, এই সকল এলাকাগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। আমরা দেখছি মুখ চিনে কিছু চেয়ারম্যান যারা ছিল তাদের এলাকার রাস্তাঘাটগুলো হয়েছে, যারা এমপির কাছাকাছি ছিল তাদের বাড়িঘর সহ সব রোডঘাট তারা করছে। কিন্তু আমরা যারা তাদের মতের বিপরীত, তাদেরকে পছন্দ করে না, একটু দূরে, তাদের অবস্থা খুব খারাপ। আমরা চেষ্টা করব যেসব এলাকাগুলো উন্নয়ন হয় না এই এলাকাগুলোকে প্রায়োরিটি দেয়, দলমত নির্বিশেষে। কে আমার ভোট দিল, কে ভোট দিল না, বিষয়টা এরকম। আমরা চেষ্টা করব মানুষের ভাগ্যের পরিবর্তন যাতে হয়, মানুষের কষ্ট যাতে লাগুক। আপনি যে এই রিমোট এরিয়াতে আসছেন, এই যে কাদা পাড়ায় আসেন, রিক্সের মধ্যে আসছেন, এই ব্যাপারে আপনি কি প্রতিক্রিয়া কি রাস্তাঘাট দেখে? আসলে এটা তো খুব কষ্ট করে এলাকার মানুষ, এখানে আমরা না আসলে তো বুঝতাম না। আমরা আসার পরে না উপলব্ধি করছি যে মানুষ এখানে চলাফেরা করে কিভাবে। এটা আমাদের আসলে এই দিকের মানুষ যে এত কষ্ট করতেছে এটা না আসলে বোঝা যায় না। তো এটা আমাদের অনুভূতি হচ্ছে যে মানুষ কষ্ট করতেছে। এটা আসলে এই 53-54 বছরে এই শহরের এত কাছে, অথচ এখানে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, এই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখনো এরকম অবহেলিত। এটা আসলে মেনে নেওয়ার মতো না, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। এটা এক লাইনে বলে শেষ করা যাবে। ধন্যবাদ। আমরা এই যে বরাবর একটা আমরা দরখাস্ত করছিলাম রাস্তার জন্য, তাদেরকে আমরা দেখা হয় নাই এই রাস্তার জন্য, যে আমরা যদি একটু পারেন আমাদের সাথে থাকবেন, আমরা আমরা সাথে থেকে করে দিব। আমরা ব্যবস্থা করে দেবো। রাস্তার অবস্থা দেখছেন যে কি বাইরে